বন্ধুরা, মাহি ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমি বানাতে চলেছি, দেখুন, ছোলা। ঘরে কিছু নেই, তার জন্য আমি ছোলাও রেখেছি ঘরে, এটা রেখে দিয়েছি। অসময়ে যদি কিছু না থাকে ঘরে, এটাই আমি রান্না করি। অনেক সময় বিভিন্ন ধরনের রান্না করি, যা থাকে তা মিলিয়ে রান্না করি। ছোলা সিদ্ধ করে নিয়েছি, এটার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে। টমেটো কুচি করে নিয়েছি, এখানে পেঁয়াজটা এইরকম সাইজের নিয়ে নিয়েছি। এখানে রেখে দিয়েছি আমাদের কাঁচা লঙ্কা, রসুন আর আদার পেস্ট। এখানে রেখে দিয়েছি মেথি, সামান্য পরিমাণ মেথি, হলুদ গুঁড়ো, এটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এটা জিরা। আপনারা দেখতে থাকুন। এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখানে তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। কড়াইটা গরম হয়ে গেছে, সামান্য পরিমাণ তেল ছেড়ে দিলাম। শুকনো লঙ্কাটা হালকা পরিমাণে একটু ভেজে নেব। তার মধ্যে একটু দিয়ে দেবো পাঁচফোড়ন, ফ্লেভারটা আসার জন্য আগে ছিল। তারপর এখানে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা হালকা ব্রাউন কালার হয়ে গেলে তারপর আমরা টমেটোটা ছেড়ে দেব। মনে রাখবেন বন্ধুরা, এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবেন, কারণ লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাবে। আজকে ঘরে কিছু নেই, মাছ টাছ কিছু নেই। সবসময় যে মাছ খেতে পারবো, সবসময় যে ভালো মন্দ খেতে পারবো তার কোনো গ্যারান্টি নেই। ঘরে যা থাকে তা মিলিয়ে আমি রান্না করি। তারপর এখানে ছেড়ে দেব আমাদের টমেটোগুলা। এটা বলবো যে ছোলা মটরগুলাকে আমরা তড়কা লাগাবো আর কি। দেখুন, টমেটোগুলো ছেড়ে দিলাম। দেখুন আমার মেয়ে এখানে কি দুষ্টুমি করছে। দেখুন হালকা হালকা ব্রাউন হয়ে আসছে। আপনারা ঘরে ট্রাই করবেন, যতটুকু সময় পায় অতটুকু সময়ের মধ্যে কিছু করলে আপনাদের দেখাই। এখানে ছেড়ে দেবো যে আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কাগুলো। এখানে আমরা যা যা রেখেছি তা একটু জল দিয়ে মিশিয়ে নেব। এখানে হলুদ আর কাশ্মীরি লঙ্কা, জিরা, মেথি পাতা, ওইটা সবটা অ্যাড করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি, এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। এটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। তারপর নাড়াচাড়া করে নেব। এটা সামান্য পরিমাণে একটু ঢেকে দেব। 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিয়েছি। এখন উঠিয়ে নেব। টমেটো থেকে তেলটা বার হয়ে গেছে। এখন মশলাটা একদম ভালো করে ভেজে নেব। ভাজার পর আমাদের এখানে ছোলাটা আছে, ছোলাটা দিয়ে দেব। দেখতে থাকুন। যদি কেউ মিষ্টি ভালোবাসেন তাহলে এটার মধ্যে টমেটো সসও দিতে পারবেন। আমি টমেটো সস দেওয়ার প্রয়োজন মনে করি না, এটা আমার কাছে ভালো লাগে না। আমাদের ঘরে যে সব সময় সব কিছু খেতে পারবো এমন কোনো কিছু নেই। আমিও একটা এমপ্লয়ার, কিন্তু আমি
সবসময় যে বাজার করতে পারবো এমন কোনো কথা নেই। বাড়িতে হাজবেন্ডও থাকে না, তার মধ্যেও সব কিছু চালিয়ে নেই। সব কিছু ওকে তো আর জানালে হবে না, ও তো বাইরে থাকে, তার মধ্যে আমারই সব কিছু করতে হয়। সংসার এইভাবেই চালিয়ে যেতে হয়, কিছু তো কষ্ট ভোগ করতে হয়। এটা আমিও প্রথমে জানতাম না, এখন তো সংসার করেছি, মেয়েও বড় হচ্ছে, তার মধ্যে সব আস্তে আস্তে শিখে ফেলেছি। তার মধ্যে আমার হেল্প করার জন্য আমার শাশুড়ি মা আর আমার মা সাথে আছে। যে কোনো কিছু প্রবলেম হলে তাদেরকে আগে জানাই, এবং তাদের থেকে এতটা শেখা। সব কিছু ঘরে যদি আমি থাকি ভাড়াটিয়া, কিন্তু ভাড়া বাড়িতে তো আর এত কিছু লাগাতে পারি না। যা পারি বাবার বাড়িতে লাগাই, কাছাকাছি বাবার বাড়ি আছে, বাবার বাড়িতে লাগাই, তার মধ্যে টুকটাকও করি। অনেক কিছু বলে ফেললাম, এবার দেখুন তরকাটা লাগিয়ে দিচ্ছি। বাস ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব। দেখুন আমাদের মটরগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। হালকা হাতে কিছু কিছু ছোলা মটরগুলা ভেঙে দিয়েছি। এবার এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। সিদ্ধ হয়ে গেলে গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে দেব। বাস হয়ে গেল। এখানে দেখুন আমাদের ছোলা মটর তৈরি হবে। তার মধ্যে আমি আরেকটা কাজ ছেড়ে নিই, আর বিরিয়ানি বানাবো, আর কিছু বানাবো না। এটাই আমার রাইসের বিরিয়ানির জন্য আমি সামান্য পরিমাণ চাল নিয়ে নিয়েছি। তাকে ধুয়ে কিছুক্ষণ টাইম 2 মিনিট ভিজিয়ে রেখেছি, তারপর ছেঁকে নিয়েছি, ছাঁকনির উপরে রেখে দিয়েছি। তার মধ্যে আমি এখানে রেখে দিয়েছি কাজু বাদাম, আর এখানে মশলাগুলো রেখে দিয়েছি। এগুলা দিয়ে দেবো বিরিয়ানি বানানোর সময়। আর বিরিয়ানি আরেকদিন দেখাবো আপনাদের। অবশ্যই আপনারা লাইক